হ্যাপি দুর্গা পূজা। দুর্গা পূজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। চলুন ঘুরে আসি ব্যান্ডেলে, নামি দামি দুর্গা পূজা প্যান্ডেলে। চলুন দেখুন, আমরা আছি ব্যান্ডেলের ঠিক উত্তর মুখে, কেওটা মিলিটারি কলোনি। হ্যাঁ, কেওটা মিলিটারি কলোনি সুব্রত সমিতি আমরা পুজো দেখছি। কেওটা মিলিটারি কলোনি, হ্যাঁ, সুব্রত সমিতি। এখানকার ভাবনা হচ্ছে মনের আলপনা রূপ দিয়ে এই পূজা প্যান্ডেলের ভাবনা। মনের যত ভাবনা, মনে যত আশা আকাঙ্ক্ষা, সব ভাবনা চিন্তা ভাবনা আলপনার মাধ্যমে চিত্র অঙ্কন করেছে সুব্রত সমিতি ক্লাব প্রাঙ্গণ। হ্যাঁ, সুব্রত সমিতি ক্লাব প্রাঙ্গণে দেখছি আমরা মনের আলপনা। দেখুন, দেখতে দেখতে 5টা যুগ পেরিয়ে গেল আমাদের সুব্রত সমিতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 60 বছর অতিক্রান্ত এই সুব্রত সমিতির দুর্গা উৎসব। আমরা রয়েছি কেওটা মিলিটারি কলোনি সুব্রত সমিতির দুর্গার পূজা প্রাঙ্গণ। দেখুন, হোম, কাঁচের চুড়ি, প্লাইউড ইত্যাদির মাধ্যম দিয়ে বিভিন্ন আলপনা তৈরি করেছে সুব্রত সমিতি। হ্যাঁ, সুব্রত সমিতি কেওটা মিলিটারি কলোনি। দেখুন, আলপনার বহু রূপের বহু কিছু। মায়ের সঙ্গে ঘুরছে এক বাচ্চা, হ্যাঁ, মাকে নিয়ে ঘুরছে, কত হাসি খুশি। সুব্রত সমিতিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কেওটা চেকপোস্টের মুখে উজ্জ্বল সংঘ। হ্যাঁ, উজ্জ্বল সংঘেতে দেখব পাখির বাসা। পাখির বাসার বিভিন্ন রূপ উজ্জ্বল সংঘেতে দেখতে পাবো। উজ্জ্বল সংঘ, হ্যাঁ, আসুন দেখুন উজ্জ্বল সংঘ। সুব্রত সমিতিকে বিদায় জানালাম। জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা জয়। আমরা এসে গেছি ব্যান্ডেলের কেওটা চেকপোস্ট। হ্যাঁ, কেওটা চেকপোস্টে উজ্জ্বল সংঘ। উজ্জ্বল সংঘে আমরা দেখব পাখির বিভিন্ন রকমের বিভিন্ন রূপ। আসুন দেখুন পাখির বাসা। 67তম বর্ষে পদার্পণ করেছে উজ্জ্বল সংঘ। 67তম উজ্জ্বল সংঘ। উজ্জ্বল সংঘ। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কুলি, সকলে ফুটিল। কবির কথা বলি, পাখিরা আর রব করে না, পাখিদের আস্তানা নষ্ট হয়ে গেছে,
পাখিদের বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। পাখিরা কান্না করছে, পাখিরা শুধু বলছে যে আমাদেরকে মেরো না, আমরা বাঁচতে চাই, আমাদের আস্তানাকে নষ্ট করো না, আমরা বাঁচতে চাই, আমাদের গাছকে বাঁচাও বাঁচাও, আমাদের গাছকে মেরো না। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলা কামন অজানারা জানো, চঞ্চল পাখা মেলে ওড়ো, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। তাই পাখিরা বলতে চায় আমাদেরকে বাঁচতে দাও, বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই, আমাদের গাছপালা, আমার বাসা কিছুই যেন ধ্বংস না করো। হে মানুষ, হে দুপায়া জন্তু, তোমরা গাছকে বাঁচাও, গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও। যা হোক, এখানকার ভাবনা, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এই আকাশটাতে আমরা দেখছি ব্যান্ডেলের 10টা সেরা পুজোর মধ্যে একটা পুজো, যার নাম উজ্জ্বল সংঘ। হ্যাঁ, আমরা উজ্জ্বল সংঘের প্রতিমা দর্শন করছি ব্যান্ডেলের ITI কলেজের ঠিক উল্টো দিকে উজ্জ্বল সংঘ। উজ্জ্বল সংঘ দেখুন দেখুন। ব্যান্ডেলের কেওটা উজ্জ্বল সংঘের নীর ছোট ক্ষতি নেই, পাখির বাসা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই নিয়ে এদের ভাবনা। হ্যাঁ, ব্যান্ডেল উজ্জ্বল সংঘ, কেওটা চেকপোস্ট। যাই হোক, আমরা পরবর্তী আছে নবীন সংঘ, পাশেই রয়েছে নবীন সংঘ। আমরা দেখব নবীন সংঘের বিভিন্ন রকম ব্যান্ডেল 10টা সেরা দুর্গাপূজার মধ্যে অন্যতম এটি নবীন সংঘ। তারপরে উজ্জ্বল সংঘ, এটাও কম যায় না।
সময়। উজ্জ্বল সংঘকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক প্যান্ডেলের আরও উত্তর দিকে নবীন সংঘ। হ্যাঁ, নবীন সংঘ আমরা দেখতে পাচ্ছি। নবীন সংঘ কেওটা নবীন সংঘ। কেওটা নবীন সংঘ 53তম বর্ষ পড়েছে। এদের ভাবনা রঙের হাট। রঙের হাট বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তোলপাড় করা রঙিন কাজ দিয়ে তৈরি রঙের হাট। আসুন দেখুন নবীন সংঘের রঙের হাট পূজা প্যান্ডেল। নমস্কার। এখানকার ভাবনা রঙের হাট। রঙের হাট এখানকার ভাবনা। রঙিন কাঁচ, রঙিন আয়না, রঙিন প্লাস্টিক, বিভিন্ন ধরনের রং জাতীয় প্রতিবিম্ব লাগিয়ে তৈরি হচ্ছে নবীন সংঘের রঙে বেরঙের ভাবনা। রঙে বেরঙের ভাবনা চিন্তা। দেখুন বিভিন্ন ধরনের আলপনার কারুকার্য শিল্প, রঙে বেরঙের ভাবনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডেলের ITI কলেজের সামনে নবীন সংঘ। নবীন সংঘ 1 নম্বর কেওটা, ঠিক জিটি রোডের মুখে নবীন সংঘ। এর বয়স 53, 53 বছর হতে চলল এর বয়স। নমস্কার। ব্যান্ডেলের কেওটা অঞ্চলের নবীন সংঘ। নবীন সংঘ দুর্গা প্রতিমাকে আমরা দেখতে পাচ্ছি। নবীন সংঘ দেখুন রঙের হাট। 10টি সেরা পুজোর মধ্যে নবীন সংঘ 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নবীন সংঘের রঙের হাট। বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ডিজাইন করা প্রতিচ্ছবি। দেখুন 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 নবীন সংঘ। নবীন সংঘকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মধ্য কেওটার অগ্রগামী সংঘ। হ্যাঁ, অগ্রগামী সংঘ এবছরে প্রথম বর্ষে পদার্পণ হচ্ছে অগ্রগামী সংঘ। দেখুন অগ্রগামী সংঘ। অগ্রগামী সংঘের ভাবনা রাজস্থানে কোনো এক প্রাচীন মন্দির, কোনো এক রাজপ্রাসাদ, তার ভাবনা। বিলাসিতার মধ্যে থাকতো তৎকালীন সময়ের রাজপ্রাসাদের বিভিন্ন নামি দামি লোকেরা এবং জমিদার বংশের লোকেরা। এদের বিভিন্ন ধরনের লোকের সমাগম তার বিলাসিতার জন্য বাড়িতে তাদের রাখত, তাদের সেবা করত। সেই সব লোকের অত্যাচারিত ছবিগুলি
আমরা দেখতে পাব রাজস্থানের এই অগ্রগামী সংঘের ভাবনা। হ্যাঁ, রাজস্থানের এক মন্দির বা প্রাসাদের আমরা অনুরূপ দেখতে পাচ্ছি। এখন সময় অগ্রগামী সঙ্গে মা দুর্গা বসে আছে। মা দুর্গা বসে চতুর্দিকে পরিদর্শন করছে এখানকার বিভিন্ন স্মৃতিসৌধ। দেখুন অগ্রগামী সঙ্গে মা দুর্গা। শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে।